পুতিনের সঙ্গে ট্রাম্পের আসন্ন বৈঠকের প্রসঙ্গ সামনে আসতেই যুদ্ধবন্ধের সম্ভাবনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এর মধ্যে ইউক্রেনের যেসব ভূমি রাশিয়া দখলে নিয়েছে তার ভবিষ্যৎ কি হবে তা অন্যতম। গণমাধ্যমে প্রকাশিত এক ম্যাপে দেখা যাচ্ছে ২০১৪ সাল থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে ক্রিমিয়া। এছাড়া নতুন করে ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চল, দোনেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের ৭০% বেশি দখল রাশিয়ার হাতে। খার্কিভ, সুমি এবং দিনিপুর পেট্রোভক্স অঞ্চলেরও কিছু অংশ ইউক্রেনের হাতছাড়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য কি তবে এসব ভূমি মস্কোর হাতে আনুষ্ঠানিকভাবে বিসর্জন দিতে হবে কিয়েভের? এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্লেষকরা মনে করছেন এখানেই থমকে যেতে পারে যুদ্ধবিরতির চেষ্টা। কারণ আগে থেকেই রুশ বাহিনীর হাতে চলে যাওয়া ভূমি পুনর্দখলে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রুশ সেনারা যে ভূমিতে পা রাখবে ওই জায়গায় রাশিয়ার এমন নীতিতে অটুট পুতিন। তবে শেষ পর্যন্ত ইউক্রেনকে ছাড় দিতে হতে পারে বলেও মনে করছেন অনেকে। Ukraine will buckle, the Western alliance will weaken, appetite to continue to support Ukraine will kind of moderate, and in the end Putin will get everything he wants, which is the whole of Ukraine. That is the reality. এদিকে যুদ্ধবিরতিতে সম্মত না হলে ট্রাম্প যে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন তা এড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়া পুতিনের কৌশল হতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। কারণ খোদ রাশিয়াও সতর্ক করেছিল কিভাবে হুমকি মোকাবিলা করতে হয় তা খুব ভালো করেই জানা আছে তাদের। Trump will actually do it, but they think by throwing a little bone to Trump, Witkoff's there, letting Witkoff come back with something, it'll buy them a bit more time to continue to wage war because they think. এমন পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এখনও পুতিনের উপরে নির্ভর করছে মস্কোর উপর তিনি নিষেধাজ্ঞা দেবেন কিনা। তবে পূর্বের দেয়া আলটিমেটাম অনুযায়ী শুক্রবার থেকেই এটি কার্যকর হচ্ছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। শিগগিরই ট্রাম্প পুতিনের মধ্যে হতে যাওয়া বৈঠকের খবরের মধ্যেও রাশিয়া ইউক্রেনের মধ্যে তীব্র হচ্ছে লড়াই। বৃহস্পতিবারের হামলায় ইউক্রেনের দনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি রাশিয়ার। ওই স্থানটি দিয়ে ইউক্রেন অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করতে বলে দাবি রুশ বাহিনীর। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা ল্যান্ডিং ক্রাফট এবং রাডার সিস্টেম সহ বেশ কয়েকটি রাশিয়ান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।